হাঁসের মাংস রান্না করতে গিয়ে সবাই যে মূল দুটি সমস্যায় পড়ে তা হচ্ছে রান্নার পরেও গন্ধ থেকে যায় আর মাংস ভালোভাবে সিদ্ধ হয় না। তাই আজ এই সমস্যাগুলো সমাধান করে দেখাবো এই রেসিপিতে। রেসিপিটি ফলো করলে আপনারা যে কোনো হাঁসের মাংস পারফেক্টভাবে রান্না করতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিকা সারা কুকিং। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক রেসিপিটি। এখানে 700 গ্রাম হাঁসের মাংস আছে। আর যে পাত্রে হাঁসের মাংস রান্না করব সে পাত্রে আমি হাঁসের মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। হাঁসের পশম পরিষ্কার করে মাংসগুলো এই সাইজ করে কেটে নিয়েছি। হাঁসের মাংস সাধারণত চামড়া সহ রান্না করতে হয়, আপনারা চাইলে চামড়াটা বাদ দিতে পারেন। এই রাজহাঁসটির ওজন ছিল 3 কেজি 500 গ্রাম। এত মাংস একসঙ্গে রান্না করা যাবে না, তাই আমি এখানে জাস্ট যতটুকু লাগবে আমার ততটুকু নিয়েছি রান্না করার জন্য। ছোট হাঁস বা বড় হাঁস সব হাঁসের মাংস আমার টিপস ফলো করে আপনারা রান্না করতে পারবেন। প্রথমে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। আর মাংস রান্নাতে পেঁয়াজ কুচি বেশি দিতে হয়। এখানে আমি পেঁয়াজ কুচিগুলো হাত দিয়ে ঠিক এভাবে কষলিয়ে ভেঙে নিলাম। দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা। হাঁসের মাংস রান্না করার সময় আদা বাটা আর রসুন বাটা বেশি দিতে হয়, তাহলে হাঁসের মাংস যে বাজে স্মেল থাকে সেটা থাকবে না। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া। দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা টেস্ট অনুযায়ী। আর ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা কম বেশি করে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে নিয়েছি 3টা তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর সেই সঙ্গে নিয়েছি গোলমরিচ। প্রথমে নিয়েছি 3টা দারচিনি, সেই সঙ্গে নিয়েছি 4টা ছোট এলাচ। আমি এলাচগুলো এভাবে মুখটা ফাটিয়ে নিলাম। 7-8টা গোলমরিচ আর সেই সঙ্গে নিয়েছি 10-12টা লবঙ্গ একসঙ্গে দিয়ে দিলাম। দিচ্ছি 3টা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে। সবগুলো মশলা উপকরণ দেওয়া শেষ। এবার দিয়ে দিচ্ছি 1 কাপের মতো সরিষার তেল। এখানে আমি সরিষার তেল নিয়েছি 1 কাপ। আপনারা চাইলে সরিষার তেলের বদলে সয়াবিন তেলও নিতে পারেন। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আমরা সবসময় হাঁসের মাংস, গরুর মাংস বা খাসির মাংস কষিয়ে রান্না করতে বেশি পছন্দ করি, কিন্তু হাত দিয়ে মাখিয়ে রান্না করলে কিন্তু কষিয়ে রান্না করার চেয়ে অনেক বেশি টেস্ট হয়। জানি না, হয়তোবা হাতে জাদু আছে। মাংসগুলো ভালোভাবে মেরিনেট করে নিলাম। এবার রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের মতো। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা আরও কিছুক্ষণ রাখতে পারেন। এবার মাংসগুলো রান্না করার জন্য চুলাতে উঠিয়ে দিয়ে চুলা চালটা ধরিয়ে দিয়েছি। নেড়ে কষিয়ে নিচ্ছি। 6 থেকে 7 মিনিট এভাবে নেড়ে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এভাবে নেড়ে কষে নিলে মাংস থেকে যে পানি বের হবে সে পানিগুলো টেনে যাবে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 থেকে 6 মিনিট। আর চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম টু মাঝামাঝি রেখে রান্না করতে হবে। 4 থেকে 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে মাংসগুলো ভালোভাবে নেড়ে কষে নিতে হবে। আর এভাবে একটু অনবরত নাড়তে হবে যেন প্যানে লেগে না যায়। আর মাংস থেকে যে বিষ পানিগুলো বের হয়েছিল সে পানিগুলো কিন্তু এভাবে কষিয়ে কষিয়ে শুকিয়ে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট এভাবে কষিয়ে কষিয়ে মাংস থেকে বিষ পানিগুলো শুকিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। এখানে আমি 1 কাপের মতো গরম পানি অ্যাড করলাম মাংসটা ভালোভাবে আবারও কষানোর জন্য। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 থেকে 12 মিনিট মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। এর মাঝে 1 থেকে 2 বার ঢাকনা উঠিয়ে মাংসগুলো ভালোভাবে নেড়ে দিয়েছিলাম। মাংস থেকে দেখেন অনেকটা পানি টেনে গেছে আর মাংস কালারটা অনেক সুন্দর আসছে। এই পর্যায়ে প্রায় মাংসগুলো 50% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুন। এখানে আমি 8-10টা আস্ত রসুন নিয়েছি। আমাদের বাসার ছোট বড় সবাই কিন্তু মাংসের মধ্যে এই রসুনটা খেতে অনেক বেশি পছন্দ করে। মাংস রেখে তারা মাংসের রসুন নিয়ে অনেক বেশি কাড়াকাড়ি করে। আর আমি শেষে কিন্তু একটাও খেতে পাই না। তখন মনে হয় আর কয়টা কেন ধরিয়ে দিলাম না। মাংসের মধ্যে রসুনটা যদি আপনাদের খেতে ভালো না লাগে তাহলে আপনারা স্কিপ করবেন। তবে আমি বলবো আপনারা একবার হলেও এই রসুন মাংসের মধ্যে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। আমাদের বাসার মতো আপনাদের বাসাতেও কিন্তু রসুন নিয়ে এমন কাড়াকাড়ি বেঁধে যাবে। 2 থেকে 3 মিনিট রসুন দিয়ে মাংসগুলো আবার একটু ভালোভাবে কষিয়ে নিলাম। রসুন সহ মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। এবার ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিচ্ছি এমন করে যেন মাংসগুলো লেভেল হয়ে যায়।
মাংসটা যেন ঝোলের মধ্যে ঠিক এভাবে ডুবে থাকে। পানি দিয়ে নেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় ২০ মিনিটের মতো। এই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি। ২০ মিনিট পর ফিরে আসলাম। ঢাকনা উঠিয়ে মাংস আবারও ভালোভাবে নেড়ে দিতে হবে। মাংস থেকে কিন্তু ঝোল অনেকটাই টেনে গেছে। আপনারা যে যতটুকু ঝোল রাখতে চান সে অনুযায়ী ঝোলটা রাখবেন। আমি আরও কিছু শুকিয়ে নেব, কারণ আমার হাঁসের মাংস একটু ভুনা ভুনা খেতে বেশি ভালো লাগে। সব শেষে দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়া। এখানে আমি ১.৫ চা চামচ ভাজা গরম মশলা গুঁড়া দিলাম। আর সেই সঙ্গে দিচ্ছি ৪টা আস্ত শুকনা মরিচ। আপনারা হয়তো বা লক্ষ্য করছেন আমি কিন্তু এই মাংস রান্নাতে কোনো কাঁচা মরিচ দিইনি। প্রথমে যে মাংস মাখানোর সময় আদা বাটা আর সরিষার তেল দিয়েছিলাম। আদা বাটা দিলে কি হয়, মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর সরিষার তেল দিলে মাংস যে বাজে একটা স্মেল থাকে সেটা আর লাগবে না। আমার টিপস ফলো করে যদি আপনারা এভাবে হাঁসের মাংস রান্না করেন তাহলে আপনাদের হাঁসের মাংস রান্নাটাও পারফেক্ট হবে। আর মাংস রান্নাটা কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। আপনারা বাসায় একবার হলেও আশা করি ট্রাই করবেন। আর খেতে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ৪ থেকে ৫ মিনিট চুলার আঁচ একদম লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা কমপ্লিট করলাম। আমাদের হাঁসের মাংস রান্না কমপ্লিট। আমার জামাই আমার হাতের এই হাঁসের মাংস রান্নাটা খেতে অনেক বেশি পছন্দ করে। সে খেয়ে বলে এমন মজা আর তৃপ্তি নাকি কারো রান্নাতে পায় না। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি যেন আপনাদের মাঝে এমন মজার মজার রেসিপি নিয়ে হাজির হতে পারি। অনেকে আছেন হাঁসের মাংস বাজে স্মেল বা গন্ধর জন্য খেতে চান না বা খেতে পারেন না। তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।